বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। নবীজি বলেন বলে দিও তুমি, ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। হাদিস। নবীজি বলেন মুমিন খোঁটা দানকারী হয় না। খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে, বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম, বেটা এতে না খাওয়ানি ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয়। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান। আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন, ভাইয়া ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন, আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই ফেলছে, সরেন মিয়া, আমি যাবই হ্যাঁ নিয়ে আপনার কি। আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরিয়া বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে, আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়। আল্লাহর কসম, এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে তাকে আমি মর্যাদাবান করতে। আল্লাহ বলেন, আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে, আমি তার জন্য ওয়াহি পাঠাইলাম, আমি তার জন্য কোরআন পাঠাইলাম, আমি তার জন্য রাসূল পাঠাইলাম, আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম। এই সব কিছু দিয়ে আমি চেয়েছিলাম আমার বান্দা, ওই ছেলে তুমি তার কাঁধে হাত ছাড়ো, যাও বেটা এনে। তো আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত, আমার ওয়াহি এর দ্বারা তাকে সম্মানিত করতে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায় নিছে। সে দুনিয়া নিয়েই, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া, চাহিদা, কামনা, বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। ওয়াত্তাবা'a হাওয়াহু, এবং আল্লাহ তাআলা বলেন, এবং সে তার মনের ইচ্ছা মতো, মনের চাহিদা অনুসরণ করেছে। অর্থাৎ আমার ওয়াহির কোনো পাত্তাই দেয় না, আমার আয়াতের কোনো পাত্তাই দেয় না, আমার রাসূলের কোনো পাত্তাই দেয় না, বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে। আল্লাহ বলেন, ফামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। তোমরা ভাই যেই কোনো মাদ্রাসার ছাত্ররে জিজ্ঞাসা করে দেখো যে কালবুন অর্থ কি, তো শুনবা যে কালবুন অর্থ কুত্তা। তাহলে প্রিয় ভাই বলো,
যে জিন্দিগি ওয়াহি অনুসরণ করে না, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ওই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাকে জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রেখো। আমি বললাম, প্রাণ বলছি, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। হারামখোরের জিন্দিগি কুত্তার জিন্দিগি। আল্লাহর অবাধ্য নাফরমানের জীবন কুকুরের জীবন, কুকুরের জীবন। এবার আত্মপরিচয় মিলায় নাও। এখন তোমার ফয়সালা তুমি করো। এই পরিচয় যদি তৃপ্ত যে হওয়া হুজুর আমি কুত্তায়, তো খালাস, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? নিজের পরিচয় নিজেই নিয়ে নিলা। যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আমার কোনো ধর্ম নাই। আমার ধর্ম এটাই যে আমার নফস, আমার খোদা আমার নফস, আমার মনে যা চায় তা। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা মরা গন্ধা লাশের মতো। ওয়াতালিবুহা কিলাব। ভাইয়া তুমি অপারেটর নি? আচ্ছা, ওয়াতালিবুহা কিলাব। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং শুধুই দুনিয়ার ওই যে ওই অপদার্থকে দেখে, রে ছেলে, এই বেটা বাইরো, বেটা এই অপদার্থ বাইরো, বেটা ফালতু কোথাকার, নামো চেয়ার থেকে, নামো, অপদার্থ কোথাকার। তাইলে মোবাইল ভিডিও করে কেন? পায়ের সমস্যা হলে তো আরো সমস্যা। এর পায়ের সমস্যার কারণে তো বলি নাই, বুঝেন নাই কথাটা? তো পায়ের সমস্যা, তারপর তো নাফরমানি ছাড়তে রাজি না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের অভ্যাস হলো, অ্যাক্সিডেন্ট করছে, মানুষটার মাথা ফাইটা গেছে, আহা সব মানুষ সবাই ভিডিও করতেছে, চারপাশের মানুষ, কেউ তারা যে ধরবে কেউ না, সবাই ভিডিও করতেছে, লাইভ দিতেছে, সবাই ছবি উঠাইতেছে। কি আশ্চর্য, মানুষের বিবেক কোথায়? কি পরিমাণ বিবেকহীন মানুষ। এই জন্য দোস্ত, বসো, তোমার পায়ে সমস্যা হলে চেয়ারে বসো। যাই হোক বাপ, আমার বলার উদ্দেশ্য হলো, আমি তার আজকে প্রথম আসি নাই এখানে, আলহামদুলিল্লাহ অনেকবার আসা হয়েছে বড় মাহফিলে, এই মসজিদে। সে স্বাভাবিকভাবে তোমরা নওজোয়ান তো আমার চিনার কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথাই, তোমার বিবেক তুমি কাজে লাগাও। কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না জানোয়ার। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো এটা মনে রাখো, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝায়? আসলেই তুমি মানুষ না জানোয়ার। কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানোয়ার, উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এটা কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। কাদেরকে বললো? তুমি খোঁজ লাগাও, কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওয়াহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করলো। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তানে। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন, ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকু যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কে,
আমার ব্যক্তি পরিচয়টা কি? 1 মিনিট হলেও তোমার আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম। মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি, আর কোথাও আমি 1 কাপ চা খাইনি। একটানা এই রানিং আসছি এখানে ডাইরেক্ট। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই পুরা 4.5 ঘন্টা সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরার, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাবো ইনশাল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি যে আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ ট্যাগ গুছানো, সফর, কালকে ওমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাই রে ভাইয়া, একজন মানুষ তো তার জিন্দিগি হবে কমপক্ষে ফিকির করা চাই যে আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একেবারে সারাক্ষণই হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেমনে ভাইয়া? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিকির, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা কি? প্রতিদিন একই রকম। একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইহিল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, আর তাহাজ্জুদ, সেজদা, তেলাওয়াত, আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে। ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান বাপ, ভাই, বয়স্ক বাবা, আমি আপনি সবাই আমরা একটুটুকু বিবেক কাজে লাগানো উচিত, একটা হিসাব বুঝাপড়া করা উচিত। দুনিয়া বাদ দেওয়ার দরকার নেই। সকালে আমি আবার এই ব্যস্ততার ভিতরে আমি লক্ষ্মীপুর যাওয়ার পথে আমার বাসার পূর্ণ বাজার করে দিয়ে গেছি, নিজেই বাজার করছি, বাজার দিয়ে এরপরে আমি গেছি। তার মানে আমি এটার উদ্দেশ্যটা জানি যেন ওয়াজে করে বাজার বাদ না, সংসার হবে, অসুবিধা কি? বাজার হোক, ব্যবসা হোক, কামাই হোক, রোজগার হোক, স্ত্রী সন্তানের সংসার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আখেরাত টোটালি ভুলে যাওয়া, এ কির দোয়ানদারি, এ কিসের জিন্দিগি, এ কেমন জীবন ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এত বড় জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয়? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়? চি 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 চি। কয়জন নামাজ পড়ছো এশার নামাজ? আমি জানি না, আমি দাঁড় করাই। কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকছো? বেশরম, যাদের শরীর নাপাক, তোমরা বেহায়ারা, কোন লজ্জায় মসজিদে ঢুকছো? যারা ঠিক মতো পেশাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করো না,
তুমি তো অসভ্য, তুমি তো অসভ্য, তুমি তো অপবিত্র, তুমি তো নাপাক। আর নাপাক কেমনে মসজিদে ঢুক, কেমনে ঢুকলা? একবার কলজা কাঁপে নাই? বিবেক জাগে নাই? এ তো আল্লাহর ঘর, এ তো রবের ঘর। বলো ভাই, কেমনে পারলা এত বড় চোখের সামনে আল্লাহর ঘর দেখে, প্রতিনিয়ত আজান শুনে, এত ইমাম, এত আলেম, এত মুয়াজ্জিন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিবে ইলম, এত হুজুর, এত পাঞ্জাবি টুপিওয়ালা দেখেও একটা বারো ভাবে না যে কিরে এরা কি করে, আমি কি করি? এরাও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আমি কি দাঁতের মুসলমান? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, আমি এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় অমানুষ কেমনে হইলাম? এত বড় হাইওয়ান আমি কেমনে হইলাম? এতটুকু তো কমপক্ষে বোঝাপড়া করা উচিত। এত বড়। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছিলেন আকলে সালিম, একটা বিশুদ্ধ পূর্ণাঙ্গ বিবেক, আকল, দিমাগ আল্লাহ তাআলা মানুষকে দান করছিলেন। কোন মানুষ যখন এই আকলটাকে নষ্ট করে দেয়, এই বিবেকটাকে নষ্ট করে দেয়, আল্লাহর কসম আর তার 2 পয়সার কোনো মানুষ হিসাবে মূল্য থাকে না, মূল্য থাকে। আর সবচেয়ে জরুরি কথা হলো, আমি এখন শুনাইতেছি, দেখেন সংক্ষেপেই বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে, হে ঈমানদারগণ। আমরা এখানে সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের বংশ মুসলমান। প্রিয় ছেলেরা, তোমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে মুসলমান। তোমরা কালেমাওয়ালা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। দোস্ত, ওই যে লাশের খাটটার উপরে দাঁড়াইয়া ছবি উঠাও, যাতে তোমার এখানের মধ্যে দাফন করা যায়, ওটার উপরে ওঠো, লাশের ইয়াটার উপরে ওঠো। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা সবাই জানে। আমি শক্ত মানুষ, কারণ আমি আগেই তো বলছি, বললাম না, আমি জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো ইলেকশনে দাঁড়াইছি না, কাজে আমার অনেক শ্রোতা দিয়ে আমি করবোটা কি? অনেক মানুষ হয়েছে তো কি, আমার কবর রাজাব মা তো 10 লাখ মানুষ হয়েছে, তারপরে কবর রাজাব মা আমার, তাইলে এই জন্য দোস্ত এটা ভাবা উচিত। বিবেকহীন, অনেক শক্ত মানুষের, অনেক ছেলে পেলে তোমরা অব্যাহত গুনাহ এবং নাফরমানি তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে, তোমাদের দিল পাথর বানিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কালকুজে মিরবাদান, মানে আমি বুঝানোর জন্য এটা দিয়ে বুঝাই এলাম আর কি। এই যে এই বোতল, এইটা এরকম উল্টানো, মানে জগ, গ্লাস, মগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো, উল্টানো মগ, উল্টানো বোতল। এখন এটা যদি এভাবে রাখে, এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে, এটা পুরবে না। কেন? এটা যে উল্টাছে, এটা যে উল্টানো। এবার সাগর মহাসাগরের পানিও এটাতে পুরবে না। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু নাফরমানের দিল এরকম উল্টানো, ফলে আর কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো কোরআন, কোনো সুন্নাহ, কোনো চোখের পানি, কোনো আহাজারি, কোনো আলেমে দ্বীনের কারো কোনো কথা ওই দিলে আর ঢোকে না। ঢুকবে কোথায়? এটা তো উল্টা, পুরাটা উল্টা, পুরাটা উল্টা। এজন্য প্রিয় নওজোয়ান, আবারও বলছি, বিবেক কাজে লাগাও। তুমি পাগল না, তুমি ছাগল না, তুমি ইনসান। তুমি গরু ছাগল না ভাইয়া, কুকুর বিড়াল না। আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, তাকে সামান্যতম বললেও প্রেস্টিজে লাগে যে আমারে এত বড় কথা বললো। হ্যাঁ, কেন বললো? আমার এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হলো?
তো আল্লাহ তাআলাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন। তো এবার তো প্রেস্টিজে বাজা উচিত, আত্মসম্মানে লাগা উচিত যে হায় কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন, আমি কেন সেই আচরণ করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে জিনিসটা, সেটা হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছে, তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু বললা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেহেতু বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো তুমি মুসলমান, তুমি নিজের হাতে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি কালেমা উচ্চারণ করেছো, তুমি রাসূলকে সাক্ষী দিয়েছো, তাইলে তুমি যেহেতু বললা, এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে বলতেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও ভয় করে না কেন? ও তো হিন্দু। ও ভয় করে না কেন? ও তো ইহুদি। ও ভয় করে না কেন? ও তো খ্রিস্টান, ও তো নাস্তিক, ও তো মুরতাদ, ও তো আল্লাহদ্রোহী, সে তো আল্লাহকে স্বীকারই করে না, তার আবার ভয়ের কি আছে? কিন্তু তুমি তো মুমিন, আল্লাহ বলেন তুমি তো ঈমানদার, অর্থাৎ তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া এটা তাকওয়া। ঈমানের পরে কোন ব্যক্তির কাছে আল্লাহর দ্বিতীয় চাওয়া তাকওয়া, প্রথম চাওয়া ঈমান। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দার কাছে প্রথম কি চায়? প্রথম চায়, বান্দা আমার কালেমা গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করো, ঈমানের সাক্ষ্য দাও, কালেমার সাক্ষ্য দাও, ঈমানের এলান করো, এটা আল্লাহ প্রথম চায়। আর যখনই কেউ ভাইয়া পিছনে চাইেন, আপনি সব ঠিক করতে পারতেন না, আলহামদুলিল্লাহ যেদূর পারেন শুনেন। এই বাচ্চা কাচ্চা এই চিৎকার চেঁচামেচি সব গুছাইতে গেলে টাইম শেষ, এত টাইম নাই আমার হাতে, যেদূর সম্ভব হয়েছে এতটুকু বললাম। তো বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো, এই কথার অর্থ কি? সমস্ত তাফসীরের মধ্যে আছে এই কথার দুই অর্থ। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করা মানে কি? অর্থাৎ আমরা মুমিন, আল্লাহ আমাদের কাছে বারবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এভাবে বারবার কোরআন শরীফে আছে, বারবার আল্লাহ তাআলা বলছে হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াত আর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে তাকওয়া অবলম্বন করো, সমস্ত ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ নবীদের কাছেও তাকওয়া চাচ্ছে, সমস্ত উম্মতের কাছেও বান্দাদের কাছেও তাকওয়া চায়, মুমিনের কাছেও তাকওয়া চায়। তাকওয়া মানে কি? সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া, সমস্ত মুমিনিন সবার কাছে আল্লাহ তাকওয়া চায়। তাকওয়া, তাকওয়া, এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। খালাস। আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দাও, ইত্তাকুল্লাহ, আদেশ পালন করো, ইত্তাকুল্লাহ। আমি তোমারে মানাইছি বান্দা, তুমি বলছো দেখে আমি তোমারে বলছি। তুমি বললা তুমি মুসলমান, তুমি বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ইসলাম গ্রহণ করেছো বা ইসলাম মানতেছো, তুমি নিজেই বললা তুমি কালেমা ওয়ালা, তাহলে তুমি কেন গুনাহ করবা? আর গুনাহ করলে মুসলমান বলছো কেন? তুমি কেন আল্লাহর নাফরমানি করবা?
এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করা মানে এই দুই জিনিস। যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আদেশ পালন করে সে আল্লাহকে ভয়। কোনো মিথ্যুক আল্লাহকে ভয় করে না, কোনো সুদখোর আল্লাহকে ভয় করে না, কোনো ঘুষখোর আল্লাহকে ভয় করে না, কোনো মদখোর নেশাখোর আল্লাহকে ভয় করে না, কোনো জুয়ারি আল্লাহকে ভয় করে না, কোনো বেহায়া বেপর্দা নারী আল্লাহকে ভয় করে না, কোনো চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে যদি কেউ বলে, তার প্রথম প্রমাণ সে গুনাহ থেকে শতভাগ বাঁচতে চেষ্টা করে, বাঁচতে চেষ্টা। হ্যাঁ বলে তো তাই বলে কি গুনাহ হবেই না? হবে, পিছলা খাবে, আবার উঠে দাঁড়াবে। গুনাহ এতটুকু হইতে পারে যে পিছলা খাওয়ার মতো। মানুষ তো আমার এখান থেকে 1 কিলোমিটার বা এখানে আধা কিলোর ভিতরে আমাগো বাড়ি, এদিক দিয়েই আমাগো রাস্তা। তা আমি একদিন হয়তো হুচট খাইলাম, 2 দিন হুচট খাইলাম, তাই বলে প্রতিদিন? এখন দীর্ঘদিন চলার কারণে আমার একটা আন্দাজে হয়ে যায় যে চোখ বন্ধ করেও আমি বুঝি কোনখানে দিয়ে একটা গর্ত আছে, কোনখানে দিয়ে একটা উঁচা নিচা আছে, আমরা এটা জানি না। তাহলে গুনাহ হতেই পারে, কিন্তু সেটা তো হুচট খাওয়া, পিছলা খাইলাম আবার ঘুরে দাঁড়াইলাম, এটাই ইস্তেগফার। এটাই মাওলানা সাহেব বলতেছিলেন, আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা, আল্লাহ ভুল হয়ে গেছে, পড়ে গেছে, আর করব এখন ভুল আর হবে না, এখন ভুল আর হবে না। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, সবচেয়ে বড় ফরহেজগার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীকে কেন্দ্র করে যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, অবৈধ কামনা বাসনা, আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্য কাছে যেও না, গোপনেও কাছে যেও। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চিনেন। বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্ধার, কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা, তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। হ্যাঁ, ওয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন, মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও, হুয়াল্লাযী খালাকায যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন, ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলা? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করার। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি হাত জোড় করে, দোস্ত, কতদিন আল্লাহর নাফরমানি করবে? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবা? এখনো তো হায়াত বা, যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নাও, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললা। আহা, তো বাকি জীবন কেমনে কাটাইবা? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না।